সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভোলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি রাজীব চন্দ্র হলাদার, প্রভাষক গণিত বিভাগ, ভোলা সরকারি কলেজ ভোলা। আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক গণিত বা উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণ এই চ্যাপ্টারের কিছু অংশ, যেমন লিমিট বা সীমা, ফাংশনের অবিচ্ছিন্নতা, অন্তরজ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বেই এই চ্যাপ্টারের মৌলিক যেই সংজ্ঞাগুলো এবং সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা আজকের এই ক্লাস। আজকে আমরা কয়েকটি ফাংশনের লিমিট নির্ণয় করব। যেমন একটি সমস্যা হচ্ছে লিমিট এক্স টেন টু পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার। এই সমস্যাটি সমাধান করতে হবে। এই টাইপের সমস্যা থাকলেই আমরা এক্সের পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ লিখব। যখন এক্সের মান পাই বাই টু এর কাছাকাছি তখন এইচের মান হবে জিরোর কাছাকাছি একটি মান। তো আমরা এক্সের পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ লিখব। সুতরাং লিমিট এক্স টেন টু পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ারকে লেখা যায় লিমিট এক্স টেন টু পাই বাই টু, এটা চেঞ্জ করে লিখতে হবে ও এইচ টেন টু জিরো 1 মাইনাস সাইন এক্সের পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ এক্স পাই বাই টু এক্সের পরিবর্তে পাই বাই টু মাইনাসের জন্য মাইনাস এইচ হয়েছে, এখন এটার উপরে স্কোয়ার আছে। এখন আমরা একটু হিসেব করলে পাই লিমিট এইচ টেন টু জিরো 1 মাইনাস কস এইচ বাই এইচ স্কোয়ার। এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি 1 মাইনাস কস টু ইন্টু এইচ বাই টু বাই এইচ স্কোয়ার লিমিট এইচ টেন টু জিরো। এটিকে ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে লিখতে পারি লিমিট এইচ টেন টু জিরো 1 মাইনাস কস টু ইন্টু এইচ বাই টুকে লেখা যায় 2 সাইন স্কোয়ার এইচ বাই টু বাই এইচ স্কোয়ার। এটিকে আবার লেখা যায় যে লিমিট 2 সাইন স্কোয়ার এইচ বাই টু বাই 4 ইন্টু এইচ স্কোয়ার বাই 4। আর 2 এর সাথে 4 কাটাকাটি করে 1 বাই টু ইন্টু লিমিট সাইন স্কোয়ার এইচ বাই টু বাই এইচ বাই টু হোল স্কোয়ার। এটি দেখার অর্থ হচ্ছে আমরা সাইনের একটা সূত্র শিখে আসছি এরকম, সেই সূত্রটি প্রয়োগ করব। এই সম্পূর্ণটার মান হচ্ছে 1 এর হাফ গুণ করলে হাফ হয়। সুতরাং যেই সমস্যাটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটির লিমিট হচ্ছে হাফ। একইভাবে আমরা আরেকটি সমস্যার সমাধান করব, যেমন লিমিট এক্স টেন টু ইনফিনিটি 2 পাওয়ার এক্স সাইন বি বাই 2 পাওয়ার এক্স। এই সমস্যাটি সমাধান করতে হবে। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা বি বাই 2 পাওয়ার এক্সকে থিটা ধরব। সুতরাং 2 পাওয়ার এক্স ইকুয়াল টু বি বাই থিটা। আর যখন এক্সের মান ইনফিনিটি হবে প্লাস ইনফিনিটি তখন থিটার মান জিরো হবে, কেননা থিটা ইকুয়াল টু বি বাই 2 পাওয়ার এক্স। 2 পাওয়ার এক্স মানে হচ্ছে 2 পাওয়ার ইনফিনিটি, আর 2 পাওয়ার ইনফিনিটি মানেই হচ্ছে 2 ইনফিনিটি। বি বাই ইনফিনিটি মানে হবে জিরো, বি বাই ইনফিনিটির মান হচ্ছে জিরো। সেই অনুযায়ী দেখা যায় যে এক্সের মান যখন ইনফিনিটির কাছাকাছি হবে তখন থিটার মান হবে জিরো। আমরা তাহলে লিখতে পারি যে লিমিট থিটা টেন টু জিরো বি বাই থিটা ইন্টু সাইন থিটা। বিকে সামনে নিয়ে আসব, এরপরে সূত্র প্রয়োগ করার জন্য আমরা একটু সাজিয়ে লিখলাম। আমরা জানি লিমিট থিটা টেন টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1। সুতরাং এই সমস্যাটির মান হচ্ছে বি। একইভাবে আমরা আরও কয়েকটি সমস্যার সমাধান করব, যেমন লিমিট এক্স টেন টু জিরো ই পাওয়ার এক্স প্লাস এ ইনভার্স এক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। এই টাইপের কোনো সমস্যা থাকলেই ই পাওয়ার এক্স বা ই ইনভার্স এক্স থাকলে আমরা ই এক্সের বা ই ইনভার্স এক্সের যে সিরিজ সেইটা ব্যবহার করে করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা ই পাওয়ার এক্সকে লিখতে পারি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে ডট 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 অসীম পর্যন্ত। আবার প্লাস ই ইনভার্স এক্সকে লেখা যায় 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অসীম পর্যন্ত। আর মাইনাস 2 বাই এক্স স্কোয়ার।
তো আমরা এটা ক্যালকুলেশন করে এটা পাই যে লিমিট x টেন্ড টু 0 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এইভাবে চলতে থাকবে বাই এক্স স্কোয়ার। আমরা আরেকটু হিসাব করে এটা লিখতে পারি। এরপরে আমরা লিমিটের মান যখন বসিয়ে দেবো এক্সের মান 0, যেখানে যেখানে এক্স থাকবে সেগুলো 0 হয়ে যাবে, বাকি মানগুলো থাকবে 2 ইন্টু 1/2 ফ্যাক্টরিয়াল মানে 1/2, সুতরাং হিসাব করলে পাই 1। অর্থাৎ লিমিট x টেন্ড টু 0 e পাওয়ার x প্লাস e ইনভার্স x মাইনাস 2/x স্কোয়ার মান হচ্ছে 1। এবার আমরা আসবো অবিচ্ছিন্ন ফাংশন কাকে বলে। অবিচ্ছিন্ন ফাংশন বোঝার জন্য আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। ধরি f of x equal to x স্কোয়ার মাইনাস 1 একটি ফাংশন। ফাংশনটি যে কোনো বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ ডোমেন সকল বাস্তব সংখ্যার সেট। ফাংশনটির রেখচিত্রে দেখা যাচ্ছে কোথাও কোনো ছেদ বা বিচ্ছিন্নতা নেই। একটি ফাংশনের রেখচিত্রে কোনো ছেদ বা বিচ্ছিন্নতা না থাকলে ফাংশনটিকে অবিচ্ছিন্ন ফাংশন বলে। আমরা ভালো করে লক্ষ্য করে দেখব যে ফাংশনটির কোথাও কোনো ছেদ বা বিচ্ছিন্ন অংশ নেই, সুতরাং এটি একটি অবিচ্ছিন্ন ফাংশনের রেখচিত্র। এইবার আমরা দেখব যে ম্যাথমেটিক্যালি অবিচ্ছিন্ন ফাংশনকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়। একটি ফাংশন কোনো ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে যদি ব্যবধির যে কোনো বিন্দুতে ফাংশনটির মান থাকে, সীমা নির্ণয় করা যায় এবং ফাংশনটির মান এবং সীমাস্থ মান সমান হয়। অর্থাৎ f of x যদি একটি ফাংশন হয়, এটি x equal to a বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি প্রথম শর্ত হচ্ছে f of a সংজ্ঞায়িত হবে, তৃতীয় শর্ত হচ্ছে এই ফাংশনটির লিমিট বিদ্যমান থাকবে a পয়েন্টে, x equal to a পয়েন্টে ফাংশনের লিমিট বিদ্যমান থাকবে, অর্থাৎ ফাংশনটির বাম লিমিট এবং ডান লিমিট সমান হবে। 3 নম্বর শর্ত হচ্ছে এই লিমিট আর হচ্ছে ফাংশনটির মান সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটি অবিচ্ছিন্ন। অর্থাৎ একটি ফাংশনকে তখনই অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে যদি ফাংশনটির লিমিট বিদ্যমান থাকে এবং লিমিটের মান যদি ওই বিন্দুতে ফাংশনটির মানের সমান হয়। আমরা একটি সমস্যা সমাধান করব এই টাইপের। f of x equal to x স্কোয়ার প্লাস 1 এই ফাংশনের মান যখন x এর মান 0 থেকে ছোট, f of x এর মান x যখন x এর মান 0 থেকে বড় বা সমান কিন্তু প্লাস 1 থেকে ছোট বা সমান, f of x এর মান 1/x যখন x এর মান 1 থেকে বড়। যে আমাকে এখানে এখন আমাকে দেখাতে হবে যে x equal to 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন কিন্তু x equal to 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। অর্থাৎ অবিচ্ছিন্নতার যে সংজ্ঞা সেইটার যে শর্ত ছিল সেই শর্তগুলো x equal to 0 বিন্দুতে মানবে না, কিন্তু x equal to 1 বিন্দুতে মানবে। তাহলে আমরা x equal to 0 হলে আমরা জানি যখন x এর মান 0 তখন f of x এর মান হচ্ছে x, সুতরাং f of x equal to x, এখান থেকে আমি পাই f of 0 equal to 0। এবার লেফট হ্যান্ড লিমিট বের করি। 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে লিমিট x টেন্ড টু লেফট 0 উপরে আমরা দেখছি মাইনাস, অর্থাৎ 0 থেকে একটু ছোট মান নিতে হবে। আমরা জানি f of x এর মান যখন x এর মান 0 থেকে ছোট হবে তখন কিন্তু x স্কোয়ার প্লাস 1 সেটাই এখানে লেখা হয়েছে। এখানে লিমিট দিয়ে হিসেব করলে আমরা 1 পাই। একইভাবে রাইট হ্যান্ড লিমিট আমরা বের করব। রাইট হ্যান্ড লিমিটকে লেখা হয় লিমিট x টেন্ড টু 0 প্লাস f of x ইকুয়াল টু আমরা লিখব যখন x এর মান 0 থেকে একটু বড় তখন কিন্তু আমাদের খেয়াল করতে হবে 0 হলেও কিন্তু এইটি 0 থেকে একটু বড় হলেও কিন্তু এই মানটি নিতে হবে। 0 থেকে একটু বড় হলেও এই মানটি নিতে হবে f of x equal to x, সুতরাং লিমিট x টেন্ড টু 0 x এর মান হবে 0। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান নয়, অর্থাৎ x equal to 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বিচ্ছিন্ন। তো আমরা এবার তৃতীয় অংশে আসি। x equal to 1 বিন্দুতে আমরা জানি f of x এর মান ছিল x, সুতরাং f of 1 এর মান হবে 1। এখানে লেফট হ্যান্ড লিমিটের মান হবে লিমিট x টেন্ড টু 1 থেকে একটু ছোট মান নিয়ে আমরা হিসেব করব f of x। আমরা জানি যখন x এর মান 1 থেকে ছোট বা 1 এর সমান তখন f of x এর মান ছিল x, সুতরাং লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1। একইভাবে আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটা বের করব।
লিমিট এক্স টেন টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন টু 1 বাই অফ 1 বাই এক্স। এই ক্ষেত্রে আমরা খেয়াল করি যখনই এক্স এর মান 1 থেকে একটু বড় তখন আমার ফাংশনটির সংজ্ঞা ছিল এরকম এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স। সেজন্য আমরা এফ অফ এক্স এর মান 1 বাই এক্স এখানে বসিয়েছি, হিসেব করলে আমরা পাই 1। যখন এক্স এর মান 1 থেকে ছোট ছিল তখন এফ অফ এক্স এর মান ছিল এক্স, 1 থেকে একটু বড় হওয়ার সাথে সাথেই 1 বাই এক্স। এটা আমাকে সংজ্ঞায় দিয়ে দিছে, সেই জন্য আমরা এটা নিতে পারছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের মান 1, লেফট হ্যান্ড লিমিটও 1, রাইট হ্যান্ড লিমিটও 1। সুতরাং তিনটা মান যেহেতু সমান, অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এবার আমরা অন্তরজের সংজ্ঞা শিখব। কোনো ফাংশন এফ প্রাইম এক্স যদি এমনভাবে সংজ্ঞায়িত হয় যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে এফ প্রাইম এক্সকে এক্স এর সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটির অন্তরজ বলা হয়। এফ প্রাইম এক্স ফাংশনটির ডোমেন হচ্ছে এক্স এর মানগুলি যার জন্য লিমিট বিদ্যমান, অর্থাৎ এফ প্রাইম এক্সকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটির অন্তরজ বলা হবে যদি এফ প্রাইম এক্সকে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট এইচ টেন টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই এফ প্রাইম এক্সকে আবার ডি ডিএক্স ওয়াই ডি ডিএক্স এফ অফ এক্স বা ওয়াই প্রাইম বা ওয়াই ওয়ান দ্বারা সূচিত করা হয়। সুতরাং ডি ডিএক্স ওয়াই ইকুয়াল টু লিমিট এইচ টেন টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ডি ডিএক্স ওয়াইকে আবার ডি ডিএক্স এফ অফ এক্সও লেখা যায়, আর রাইট হ্যান্ড সাইডের মানে কি থাকলো। কোনো ফাংশনের অন্তরজ নির্ণয়ের প্রক্রিয়াকে বা অন্তরজ নির্ণয় করার প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে। মূল নিয়মে কোনো ফাংশনের অন্তরজ নির্ণয় করার জন্য উপরোক্ত এই যে সূত্র বা সংজ্ঞা এগুলো আমরা ব্যবহার করব। এবার আমরা স্পর্শকের নতি বা ডাল হিসাবে অন্তরজ এইটা আমরা জানব। মনে করি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, বক্ররেখার উপর দুইটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই এবং কিউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হলে ওয়াই এফ অফ এক্স প্লাস ডেল এক্স এর মান হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। আমরা একটু খেয়াল করি, প্রথমে এই পয়েন্টে এক্স এর মান এক্স আর এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়াই। এই পয়েন্ট থেকে একটু সরে যখন কিউ পয়েন্টে আসলাম তখন এখানে এক্স এর মান হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, অর্থাৎ বুঝ এক্স প্লাস ডেল এক্স কুটি হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। এই পয়েন্টেও ফাংশনাল ভ্যালু হবে ওয়াই প্লাস ডেল ওয়াই। এখান থেকে লম্ব আঁকতে হবে ওয়াই অক্ষের উপরে, এখান থেকে লম্ব আঁকবো ওয়াই অক্ষের উপরে। তো তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স এর মান হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। চিত্রে পি কিউ ছেদকের ডাল হচ্ছে, ডাল আমরা জানি কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, সেটাকে আমরা লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, আর হিসেব করলে আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। এক্সকে নির্দিষ্ট রেখে ডেল এক্স এর মান যদি 0 দিকে অগ্রসর হয় তাহলে কিউ বিন্দু ক্রমশ পি বিন্দুর দিকে অগ্রসর হয়ে পি এর সাথে মিলে যাবে। এক্ষেত্রে কিউ পি ছেদক পি বিন্দুতে স্পর্শক হবে। আমরা লিখতে পারি যে লিমিট ডেল এক্স টেন টু 0 অর্থাৎ এক্স ডেল এক্স এর মান যদি 0 দিকে অগ্রসর হয় ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। বাম পক্ষের লিমিট ডেল এক্স টেন টু 0 ডেল ওয়াই ডেল এক্স হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, বক্ররেখাটির পি এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের ঢাল, ডান পক্ষের রাশিমালা হচ্ছে ফাংশনটির অন্তরজ। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যদি ডেল এক্স এর পরিবর্তে এইচ লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমরা যেটা বলবো সেটা হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজের সমান। সুতরাং কোনো ফাংশনের কোনো একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজের সমান হবে।
এটি হচ্ছে মূল কথা। এবার আমরা মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করব। এই জন্য আমরা মূল নিয়মের অন্তরজের সংজ্ঞাটা শিখে আসছি। প্রথমেই ধরে নিব এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, সেখান থেকে আমাকে এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করতে হবে। সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে সাইন এক্স প্লাস এইচ। এবার সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি ডি ডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখান থেকে আমরা পাই, মান বসিয়ে দিব, এফ অফ এক্স এর মান সাইন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ এর মান সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ। আমরা এটাকে সূত্রের সাহায্যে লিখতে পারি টু সাইন সি প্লাস মাইনাস ডি এর সূত্র অনুযায়ী টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা এইভাবে লিখতে পারি। এবার আমরা লিমিটের মান বের করব। লিমিটের মান বের করার জন্য লিমিটকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি লিমিট এস টেন টু জিরো, এখানে এইচ এর মান জিরো বসালে কস এক্স আর এটার মান হচ্ছে 1, অর্থাৎ ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। সাইন এক্সকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে অন্তরজের মান হবে কস এক্স। এবার আমরা মূল নিয়মে ই পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করব। এটিও একইভাবে আমরা করব। এখানে ই পাওয়ার এক্স এর আমরা সংজ্ঞা বা সিরিজ ইউজ করে করতে পারি, আগের অঙ্কের মতোই। এটা তো তোমরা বাসায় করবে। তো এখানেও আমরা অবশেষে লিমিট বসাবো। লিমিট বসানো পরে আমরা যে মানগুলো পাই ই পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 0 0। সুতরাং ডি ডি এক্স অফ ই পাওয়ার এক্স ইকুয়াল টু ই এক্স, অর্থাৎ ই এক্স এর অন্তরজ ই এক্সই হবে। এইভাবে আমরা এই চ্যাপ্টারের আরও কিছু সমস্যা বাসার সমাধান করব। তো আশা করি তোমরা যদি মনোযোগী হও তাহলে বুঝতে পারবে। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে। আর আমার তো ফোন নাম্বার দেওয়াই আছে, ফোনেও জেনে নিতে পারো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।